কানাই বলিয়া আমার কানাইকে বৃন্দাবনে আনিতে হবে। আর যদি আমার কানাই না আসে, শোনো রে সীতা, আমি বলি তবে আমার মধুর বচন। কি করবি জানিস? জোনাচারি যাও ভাই আরে আহানা, পথে কর দিয়া থানা। জোনাচারি যাও ভাইয়ে দিয়া নাও, পথে কর দিয়া থানা। জোনাচারি যাও ভাই আরে আনা, পথে কর দিয়া থানা। জোনাচারি যাও ভাইয়ে দিয়া নাও, পথে কর দিয়া থানা। হনুমান চিত্তে কাননে আসিতে, হনুমান চিত্তে কাননে আসিতে, পথে কর দিয়া থানা রে সীতা, পথে কর। থানা। কাননে আসিতে, পথে কর। এই শ্রীরাম বলি শোন, আর দেরি না করে তুই চলে যা, বাড়িতে গিয়ে আমার কানাইকে চাংদোলা করে ধরে আনি। পারবি তো? তুই যেমন করে হোক আমার কানাইকে ধরে নিয়ে আমার কাছে আয়। আমি বলি কি দাদা, হ্যাঁ বল 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 বল। কানাইকে কেমন ভাবে ডাকতে হবে আমার তো ঠিক জানা নেই। কানাইকে কেমন করে ডাকবি? আরে বলছি শোন 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 শোন। আরে আমার কানাইকে ডাকা তো সহজ কথা নয়। তাই তো যোগী ঋষি মুনি যুগে যুগে তার চরণ বন্দনা করে, তাকে যদি ডাকার মতো ডাকা যায়, একটিবারে নয়নে জলে কৃষ্ণ নামে আঁখি দুটি ঝরে, তবেই তো আমার কানাইকে পাওয়া যায়। নাকি? তাই আমার কানাইকে কেমন করে ডাকতে হবে জানিস? হ্যাঁ, তুই বলে দাও। ওরে কোথায় আমার কৃষ্ণ কানাই, কোথায় বাগাসে, আমি কোথায় গেলে পাবরে দেখা আমার ব্রজধাম, আমার ব্রজধাম। কোথায় আমার কৃষ্ণ কানা, কোথায় বাতাসে, কোথায় গেলে পাবো রে দেখা আমার ব্রজধাম, আমার ব্রজধাম। নয়নে আমার বাড়ি যে ঝরে, নয়নে আমার বাড়ি যে ঝরে, মুখতে কৃষ্ণ নাম, আমার ব্রজধাম, আমার ব্রজধাম। নয়নে আমার বাড়ি যে ধরে গো, নয়নে আমার বাড়ি যে ধরে গো, মুখতে কৃষ্ণ নাম, আমার ব্রজধাম, আমার ব্রজধাম। কানহা ওরে আমার প্রাণের কানা, ওরে আমার কানা।
বাড়ি যে ঝরে নয়নে আমার বাড়ি যে ঝরে গো মুখেতে কৃষ্ণ না আমার রজনা আমার রজনা নয়নে আমার বাড়ি যে ঝরে গো নয়নে আমার বাড়ি যে ঝরে গো মুখেতে কৃষ্ণ না আমার রজনা আমার রজনা নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আজকে ভগবান কৃষ্ণকে ডাকবার জন্য শ্রীরামে চলেছে ডাকতে ডাকতে, কিন্তু মা ভেবে দেখুন এ সংসারে আমার ভগবানকে কত না ডাকছে, সবাই মিলে কেঁদে কেঁদে ডাকছে, কিন্তু ভগবানকে তো পাচ্ছে না মা। ভগবানকে না পাওয়ার কারণ কি? তাকে আমরা ডাকার মতো ডাকতে পারিনি মা। যদি ডাকবার মতো ডাকতে পারতাম, একবার মনের দরজা উজাড় করে কৃষ্ণ নামে আঁখি দুটি ঝরিয়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কেঁদে কেঁদে মনের যত অহংকার মনের যত পাপ কলুষ সব ধৌত করিয়া প্রভুর চরণ বন্দনা করিয়া ডাকিলে সে যে সাড়া দিয়ে থাকে, ও তারে ডাকিলে নাকি পাওয়া যায়। শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায়। শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে তিনি সবার প্রাণের সখা, তিনি সবার প্রাণের সখা, প্রাণ সপেছি তার চরণে। তিনি সবার প্রাণের সখা তিনি সবার প্রাণের সখা প্রাণ সপেছি তার চরণে তারে ডাকলে নাকি পাওয়া যায়। শুনে ঠিকানে তারে ডাকলে নাকি পাওয়া যায় 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 শুনে ঠিকানে তাহলে সিধা আমি ডাকতে ডাকতে গিয়ে কি দেখছে মা, না কানাই আমার সুন্দরভাবে সেজে গুজে মায়ের সঙ্গে উঠানে নৃত্য করছে। তো সিধা আমি গিয়ে বলছে, আয় কানাই, আরে বেলা দুপুর হয়ে গেল, তুই তো এখনো বৃন্দাবনে গেলি না কেন রে ভাই? তুই বৃন্দাবনে যাসনি কেন? জানিস তো ভাই, তুই না বৃন্দাবনে গেলে আমাদের মন ভালো হয় না। তখন আমার প্রাণের কানাই বলছে, কি করিব ওরে সিদামে, আমি করব কি? আমি চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছি, আর মায়ে না বলিয়া সিদামে যদি যাই রে গোষ্ঠে, আর মরিবে আমার মাঝে পড়িব সংকটে। ওরে শ্রীরাম, আমার মা যে আমাকে যেতে মানা করেছে রে, তাই মায়ের আদেশ অমান্য করে আমি কেমন করে যাই বল? মা যে বড় অন্তরের ব্যথা পাবে জানিস তো? মায়ের একমাত্র ছেলে আমি, মা আমায় নারী কাটা ধন বলে। কি মা? মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কটা কি দিয়ে? মা নারী দিয়ে হয় না মা? মাতৃগর্ভে যখনই আমরা 10 মাস 10 দিনে ছিলাম, মা যেই আহার গ্রহণ করতো সেই আহারটা আমরা খেতাম কেমন ভাবে মা?
আমাদের এই নাভির মধ্যে মা একটা নাড়ি ছিল, মায়ের নাড়ির সঙ্গে। তাই মা যা খেত আমি খেতাম, মা যা দেখতো আমি তা দেখতাম। আর যেই না আমি ভূমিষ্ঠ হলাম, তখনই মায়ের সঙ্গে আমার ওই নারীর বন্ধনটা ছিন্ন করা হলো। তাই বলছে শোনেছিলাম, এই জগতে আদ্যাগুরু পিতা মাতা আমার মা হলেন জগৎগুরু। মায়ের আদর্শ আমি অমান্য করতে পারবো না কোনোভাবে। কি মা তাই নয় কি? এই জগৎ সংসারে মা জন্ম হওয়ার পরে আমরা যে কথাটা প্রথমে শিখি, সে কথাটা কি? মা। এই মা শব্দটা আমরা প্রথম উচ্চারণ করতে শিখেছি মা, তাই নয় কি মা? এই জন্য পদকর্তা বললেন, এই জগৎ সংসারে মায়ের থেকে বড় আর কেউ নেই। আমরা যারা এই জগতে ভালোবাসি সবাই কি করি মা? কিছু চাওয়া পাওয়ার আশাই মা ভালোবাসি। কিন্তু মা যে আমাদেরকে ভালোবাসেন, ওই ভালোবাসার মধ্যে মা এতটুকু খাদ মেশানো নয়। কিভাবে? তাই পদকর্তা মা কি বলেছেন শুনুন, মন দিয়ে শুনুন মা। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, ওই বিনা স্বার্থে কখনো কেউ ভালোবাসে না। ভালোবাসে? দেখবেন মা, আপনার পকেটে যতদিন টাকা থাকবে বন্ধু বান্ধব আপনাকে ভালোবাসবে, আর পকেটে যখনই টাকা থাকবে না কেউ আপনাকে ভালোবাসবে না, নয় কি? তাই পদকর্তা মানে গিয়েছেন, ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কখনো কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কখনো কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কি বলছে মা? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কেউ কাছেও আসবে না মা। কি আপনার যারা বান্ধব মনে কি মা, আমরা আত্মীয় স্বজন কুটুম বলেন যাদেরকে, তাদেরকে যদি ভালো মন্দ না খাওয়ান, ভালো কাপড় দিয়ে না ছাড়েন, তাহলে তারা কি আপনার বাড়িতে আসবে? দুর্গা পুজোয় এলে একটা শাড়ি দিতে হবে, লক্ষ্মী পুজোয় এলে একটু ভালো মন্দ খাওয়াতে হবে, আর ভাতৃ দিতে এলে তো বেনারসি দিতে হবে, কোনো কথা নেই। যদি না দিতে পারেন তাহলে আপনার বাড়িতে কেউ মা আসবে না। তার মানে আপনাকে দিতে হবে, দিতে পারলে ভালো, না হলে সব গেল। তাই পদকর্তা আবার কি বললেন, ওই স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, কখনো কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না। ভালোবাসে শুধু আমার মা, বিনা স্বার্থে ভালোবাসে আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না। বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা, বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা। হরবাটি কুটো দিয়ে মাদুর মুক্তি করে, লক্ষ টাকা পাই যে সবে মুক্তি বিক্রি করে। কি বলছে মা? খড় মাটি কাঠ দিয়ে মাটির মূর্তি বানা হয় না মা? কি মা, মাটির মূর্তি কি দিয়ে বানানো হয়? কাঠ দিয়ে, খড় দিয়ে, কাদা মাটি দিয়েই তো মাটির মূর্তি তৈরি করা হয়। ওই মূর্তিগুলো তৈরি করতে মা 15 দিন, 1 মাস, 2 মাস সময় লাগে। 2 মাস পরে যখন ওই মূর্তিটা বিক্রি হবে, মণ্ডপে যাবে, তখন ওই মূর্তিটার দাম কি হবে মা? 5,000, 10,000 হবে না মা? তাহলে মা আপনি তো তৈরি হয়েছেন কোথায়? কুমারটুলিতে নয় গো মা, আপনাকে তৈরি করা হয়েছে এই মাতৃ জঠরে। কতদিন সময় লেগেছে মা? 10 মাস 10 দিন। তাহলে আপনাকে যে এই কুমারটুলিতে এখানটায় যে তৈরি করা হয়েছে 10 মাস 10 দিন দিয়ে, কারিগরকে মা, মানে পটুয়াটা কে? পটুয়া হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। তাহলে আপনাকে যে এই মাতৃ জঠরে 10 মাস 10 দিন সময় ব্যয় করে তৈরি করা হলো সুন্দর করে,
তাহলে আপনাকে বিক্রি করলে মা কত টাকা হবে? পয়সা দরকার নেই মা। আচ্ছা মা, অনেকের বাড়িতে বাড়ি ভাড়া জানেন তো, ঘর ভাড়া নিয়ে থাকে। তোমার ঘর ভাড়া নিয়ে থাকতে হলে মাসে মাসে টাকা দিতে হয় না মা? দিতে হয় তো। তাহলে আপনি যে মায়ের পেটের ভিতরে 10 মাস ছিলেন, তাও মা সেই 10 মাসের ভাড়া কি আপনারা কেউ দিয়েছেন? কে কে দিয়েছেন? কেউ দিয়েছেন কি? কেন মাতৃ পেটের ভিতরে আপনারা 10 মাস দিন থাকবেন আর ভাড়া দেবেন না, তা কি হয় মা? তাই পদকর্তা কি বলছে মা? খড়মাটি কাঠ দিয়ে মাটির মূর্তি করে, লক্ষ টাকা পাইতে মজুর শ্রমিক বিক্রি করে। খড়মাটি কাঠ দিয়ে মাটির মূর্তি করে, লক্ষ টাকা পাইতে মূর্তি বিক্রি করে। ভাই আমার সুন্দর দেহ করে দিল, মূল্য নিল না। কি মা? তাহলে আমার মা যে আমাকে সুন্দর করে দেহটা গড়ে দিয়েছে, এর বিনিময়ে কিছু পারিশ্রমিক কিন্তু মা নেয়নি। নিয়েছে কি? এই জন্য বোধের কথা বলেছে, ওই স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কখনো তো ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। নিতাই হরিব হরিব। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। এই শ্রীরাম, তাহলে আমার মা যে আমাকে এতটা ভালোবাসে, আমি আমার মায়ের মনে কেমন করে দুঃখ দেব বল দেখি। যখনই দুই ভাই কথা বলছে, ভাগ্যবতী মা আসে বলছে, এই শ্রীরাম কি ব্যাপার? বলছে, ও মা, তোমার কানাইকে আমি আনতে এসেছি গো। কেন? তোমার কানাই যদি বৃন্দাবনে না যায় কিছুই হবে না, কিছুই হবে না। বলছে, ও মা, তোমার কানাইয়ের মধ্যে মা অনেক গুণ রয়েছে। কি গুণ জানো? বল দেখি। তাহলে বলি, শোনো মা, তোমার কানাইকে আমরা বৃন্দাবনে কেন নিয়ে যাই জানো? আমার মা যশোদে গো, আমার নন্দরানী গো, সাত করে কি তোর গোপালি চাই। আমার মা যশোদে গো, আমার নন্দরানী গো, সাত করে কি তোর গোপালি চাই। মা যশোদে গো, আমার নন্দরানী গো, সাত করে কি তোর গোপালি চাই। আমার নন্দরানী গো, সাত করে কি তোর গোপালি চাই। ও মা, মা আমি দেখতে পাচ্ছি পেছন থেকে দুজন মা ঘুমিয়ে পড়েছে। কি ব্যাপার গো মা? ওই দেখো মা এখনো ঘুমোচ্ছে। হরি বল হরি বল। ও মাকে জাগাও। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল হরি বল। যাক, মার ঘুমটা ভেঙেছে। আচ্ছা মা, দেখছি আমি সামনের দিকে যারা বসেছেন তারা খালি করতালি দিচ্ছে, না পেছন থেকে যারা আছেন তাদের কি ভগবান হাত দেয়নি? দেয়নি? ও মা একটুখানি দিন না, একটুখানি। আর জীবনেও বলবো না হাত করতালি দিতে, আজকের শুধু বলছি মা। এই ছেলেটার অনুরোধ রাখো মা, একবার অন্তত হাতে করতালিটা দিন মা। জয় রাধে। ওই স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু 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 আমার মা। ও মা, তোমার গোপাল যদি বৃন্দাবনে না যায়, নবলক্ষ ধেনু কেউ ঘাস খাবে না, ওই যমুনা কুলু কুলু রবে বাইবে না, আর রাখাল বালকগণ কেউই খেলবে না। তাই দেরি না করে তুমি তোমার গোপালকে আমার সঙ্গে পাঠিয়ে দাও। ভাগ্যবতী মাঝে সমাজে কি বললেন? বেশ, তুই যখন বলছিস আমার গোপালকে নিয়ে যা, তবে হ্যাঁ ওই সূর্য ডোবার আগে গোপালকে নিয়ে আসবি। হ্যাঁ মা, সূর্য ডোবার আগে আমার গোপালকে নিয়ে আসবি আমার কাছে। এই না বলে মা কি করলেন? সিদাবের হাতে গোপালকে সমর্পণ করে দিলেন। দে রে হাত বাড়ায়ে দে রে, বাড়ায়ে দে রে,
तेरे हाथ बढ़ाए तेरे तेरे हाथ बढ़ाए तेरे ओरे सीधा मैं सौंपे दिलाम तेरे हाथ बढ़ाए तेरे ओरे सीधा सौंपे दिलाम तेरे हाथ बढ़ाए तेरे ओरे सीधा मैं सौंपे दिलाम तेरे हाथ बढ़ाए तेरे ओरे सीधा सौंपे दिलाम तेरे हाथ बढ़ाए तेरे गोपाल हरा कोरिस नारी गोपाल हारा कोरिस नारी गोपाल हरा कोरिस नारी गोपाल हारा कोरिस नारी এক বই তো দোসর নাই রে গোপাল হারা কোরিস নারি ইয়াকে বই তো দোসর নাই রে গোপাল হারা কোরিস নারি এই শ্রীরাম তাহলে আমার গোপালকে সাবধানে নিয়ে যাবে কিন্তু বলছে হ্যাঁ মা শ্রীরাম কি করছে গোপালকে নিয়ে নাচতে নাচতে বৃন্দাবনে যাচ্ছে কেমন করে মা চলুন তাহলে মা আমরা সবাই বৃন্দাবন ধামে প্রবেশ করি কিভাবে মা আমাদের এই দেহটা পড়ে থাকবে এখানে আর আমাদের মনটা চলে যাবে সুদূর বৃন্দাবনে দেখুন মা অনেকে টাকা খরচ করে করে মা বৃন্দাবনে ঘুরতে যায় না মা আর যাদের মা অর্থ নেই পয়সা নেই তারা কি করবে মন বৃন্দাবনে বিচরণ করবে জয় রাধে তাই পদকর্তা কি বললেন ওরে চল রে আমার মন ওই না মধুর বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড কমালেরি বন